আজকে আমি চলে এসেছি বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের এক অসাধারণ জায়গায়, নাটোরের বিখ্যাত রানী ভবানীর রাজবাড়িতে। প্রায় শত বছরের পুরনো এই রাজবাড়ি শুধু একটা স্থাপনা না, এটা যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী। চলুন আজ ঘুরে দেখি রাজকীয় সেই অতীতকে। গেট দিয়ে ঢুকতেই একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। চারপাশের পুরনো স্থাপনা, বিশাল মাঠ আর রাজকীয় পরিবেশ দেখে মনে হচ্ছে যেন সময়টা কয়েকশো বছর পিছিয়ে গেছে। এই রাজবাড়ি তৈরি করেছিলেন বিখ্যাত জমিদার রানী ভবানী। তাকে অনেকে উত্তর বাংলার রানী বলেও চিনে থাকেন। একসময় এই রাজবাড়ি ছিল জমিদার শাসনের কেন্দ্র, যেখানে অসংখ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। দেখতেই পাচ্ছেন, ভবনের দেয়ালে এখনো সেই পুরনো কারুকাজের ছাপ রয়ে গেছে। যদিও সময়ের সাথে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, তারপরেও রাজবাড়ির সৌন্দর্য আজও মানুষকে মুগ্ধ করে। রাজবাড়ির পাশেই রয়েছে একটি অন্ধকার কোঠা। স্থানীয়দের কাছে যেটা পুরনো জেলখানা বা ফাঁসির মঞ্চ হিসাবে পরিচিত। জায়গাটার ভেতর ঢুকলেই একটা রহস্যময় অনুভূতি কাজ করে। রাজবাড়ির চারপাশে রয়েছে বিশাল পুকুর, খোলা মাঠ আর সবুজ পরিবেশ। পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে আসার জন্য জায়গাটা সত্যিই দারুণ। সত্যি বলতে, ইতিহাসকে এত কাছ থেকে অনুভব করা এক অন্যরকম অভিজ্ঞতা। যদি কখনো নাটোর আসেন, তাহলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি রানী ভবানীর রাজবাড়ির ভ্রমণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমন আরও ঐতিহাসিক জায়গার ভিডিও দেখতে আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।